নমস্কার। আজকে আমি বানিয়েছি ডালিয়া, তবে আমার স্টাইলে। কেমন হয়েছে না হয়েছে জানাতে ভুলো না। এখানে 4-5টা সবজি ছাড়া আর কিছু দেওয়া হয়নি, কেননা বাড়িতে ছিল না। তবে আমি এই কয়েকটা সবজি দিয়েই ডালিয়াটাকে কত সুন্দর করে বানিয়েছি দেখে নাও। নারকেল, গাজর, পটল, আলু, পেঁয়াজ, কাজু, কিশমিশ, বাদাম, আর কিচ্ছু নেই এতেই। আর এই যে ডালিয়ার মধ্যে আমি অনেকগুলো ডাল মিশিয়েছি, মুসুর ডাল, মুগ ডাল, আর কি ডাল বলে মনে নেই, মানে নাম জানি না, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এগুলোকে আমি একটু শুকনো খোলায় ভেজে নিয়েছি। আর ভাজলে পরে একটা আলাদাই টেস্ট পাওয়া যায়, মানে টেস্ট আমি বলে বোঝাতে পারবো না, তবে ওরকম একটা টেস্ট। এটা করে তোমরা খেও, আর আমাকে অবশ্যই জানাতে ভুলবে না। আমি কুকারের মধ্যে যেহেতু করি, কুকারটাকে একটু ভালো করে তাপিয়ে নিয়েছিলাম। তারপর ওর মধ্যে একটু বাটার আর আমি 1 চামচ আর একটু বেশি ঘি দিয়ে নিয়েছিলাম। ব্যাস, এটাকে একটুখানি গরম করে নেওয়ার পরেই আমি এর মধ্যে দিয়ে দেবো গোটা জিরে। গোটা জিরের না একটা আলাদা একটা স্মেল, ওর যে এসেন্সটা আছে না, আমার খুব ভালো লাগে। বিশেষ করে আমি জানি না কেন শুকনো বলছি, গোটা জিরে আমার খুব ভালো লাগে। তারপর ওটাকে দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নেবো, যেন পুড়ে না যায়। ব্যাস, তারপরে ওর মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট, ওই অতটুকুই, যতটুকু আমি মাত্রার মধ্যে দেখাচ্ছি ততটুকুই। তারপর ওটাকে দিয়ে হালকা একটু ভেজে নেব। কোনো সবজি তোমাকে বেশি করে ভাজতে হবে না, জাস্ট যতটুকু আমি দেখাচ্ছি ততটুকুই। এই যে আলু, পটল, গাজর, 2টো লঙ্কা, একটু ক্যাপসিকাম আর পেঁয়াজ হয়ে গেল, আর কিচ্ছু নেই। ওটাকেই দিয়ে নেব, দিয়ে ওর ওপরে আমি দেব বাদাম, কাজু আর কিশমিশ। বাদামটা এখন দেবো না, ভুল বললাম। ওই যেহেতু বাদামটা আমার ভাজা আছে, কারণ আগে থেকে ভাজা ছিল বলে আমি ওটাকে ভাজলাম না। বাট তোমাদের যদি ভাজা না থাকে তোমরা আগে থেকে বা পরে ওটার মধ্যে দিয়ে ভেজে নিতে পারো। এরপর আসছি গুঁড়ো মশলা, কাশ্মীরি লঙ্কা, রেড চিলির মশলা, গুঁড়ো যেটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন আর হলুদ। এরপর ওটাকে দিয়ে আমরা একটুখানি নেড়ে নেবো। তবে তোমরা কি এখনও ডালিয়া খেতে ভালোবাসো, নাকি আগে যেমন ভাবতাম বাচ্চারা ডালিয়া খায় সেরকম? তা নয়, সবাই ভালোবাসে। এরপর আমি দিয়ে নেবো এর মধ্যে এরপরে দিয়ে নেবো কাস্তুরি মেথি, একটু বেশি করে, কেননা আমার কাছে ধনে পাতাটা নেই বলে। এরপরে যে আমি ডালগুলোকে এক করে রেখেছিলাম, সেগুলোকে কুকারের মধ্যে দিয়ে নেব। এবার ওটাকে দিয়ে না একটু ভালো করে নাড়িয়ে নেব, একটু ভালো করে, মানে কাঁচা স্মেলটা জাস্ট চলে যাবে এরকম। দিয়ে এরপরে দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে, মানে ওটার মধ্যে মাখিয়েই বলতে পারো বা নাড়িয়ে বলতে পারো, হ্যাঁ, নিচে যেন অবশ্যই লেগে না যায়। এরপর নেড়ে নেওয়ার পরে ওটাকে আমি জল দিয়ে দেবো। ওই যে দেখছো আমি ভালো করে মাখাচ্ছি, এটা মাখানোই বলে, এটাকে নাড়া বলতে কি মাখানোই। আর নিচে একটু একটু লেগে যাচ্ছিলো আমার, আর এই যে হয়ে গেছে অলমোস্ট। এরপরে দিয়ে নেবো আমি নারকেলটা না লাস্টে দেবে, একটু কাঁচা কাঁচা থাকলে পরে না বেশ ভালো লাগে খেতে। আর এই যে বাদামটা দিয়ে আমি আগে থেকে সরিয়ে রেখেছিলাম, তখন দেওয়া হয়নি, ওটাকে আমি এখন দিয়ে দেবো। এবার দেবো আমি কী বলে এটাকে, বাটি জল, মানে যে বাটিতে আমি ডাল রেখেছিলাম সেটার মধ্যে ওটারই জল। আর ওটাকে নিয়ে একটু ঘুটে নেওয়ার পরে আমি আবার অতটাই জল আমি দিয়েছিলাম, আমি দেখাইনি, তবে অতটাই আমি জল দিয়েছিলাম ওর মধ্যে। এরপরে লাগিয়ে নেব, আর একটা সিটি পড়লেই কমপ্লিট। কেমন লাগলো জানাতে ভুলো না।